কীর্তন দেখতে গেছিলাম, এখন একদম শুনশান রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছি। ভাবা যায় না, এত অন্ধকার গুড়গুড়ে চারপাশ, ভয়ও লাগছে যেতে। তো এর সাথে সাথে একটু ভিডিও করছি। দেখো চারপাশটা কেমন অন্ধকার গুড়গুড়ে, চারিপাশ একেবারে। এই রাস্তার পেছন দিক, এটা চারপাশ কত অন্ধকার গুড়গুড়ে। যাওয়ার সময় টোটো করে গেছি, সে সময়তে এই জায়গাটাতে শিয়াল ছিল। তো ভাবলাম একটু ভিডিও করতে করতে যাই, যদি আবার নজরে পড়ে শিয়াল, সে কারণে ভিডিও করতে করতে যাচ্ছি। অন্ধকারটা দেখো কেমন অন্ধকার, ভয়ানক অন্ধকার। চারপাশে এরকম ফাঁকা জায়গা, অন্ধকার জায়গা ভয়াবহই লাগে, সত্যি খুব ভয় লাগে। কখন হুট করে বা সামনের দিক দিয়ে শিয়াল চলে আসলো, এমনটা ভয় লাগছে। হ্যাঁ, তোমারও ভয় লাগে তো? শিয়ালের ভয়েতে লাঠি নিয়ে যাওয়া হচ্ছে, লাঠি সামনে এলে বারে। যাই হোক, নিজের প্রাণ রক্ষাটাতে ব্যবহার তো করা যাবে, সেই কারণের জন্য আমি আসার সময় একটা আম গাছ থেকে সদ্য কাঁচা লাঠিটা ভেঙে নিলাম। বাই চান্সের কথা বলা যায়, সেফটি, এটার মধ্যে একটা সেফটি লাঠিটা। কি শখ মাইরি। ওইদিকে হচ্ছে কীর্তন, আর আমাদের বাড়ি হচ্ছে এই কর্নারে। কি অন্ধকার অন্ধকার, শুধু মনের মধ্যে আসতেছে এই বুঝি সামনে শিয়াল আসবে, এই বুঝি সামনে শিয়াল আসবে। ওরে বাবা, ছেলেটা ভয় পাচ্ছে গো। এই তুমিও পারফেক্ট। বাবু ভয় পাচ্ছে, দেখো জাপটাই ধরলো, দেখছো? বাবু ভয় পাচ্ছে। ভয় পায় না বাবা, আছি না আমরা আছি তো। পাপা আমার এত অন্ধকার ভয় তো পাবেই না। দেখো, আমি যদি ক্যামেরাটা বন্ধ করে দিই কিচ্ছু দেখা যাবে না। দেখো, ক্যামেরা বন্ধ করে দিলাম, কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তাঘাটে। দেখছো কি অন্ধকার, রাস্তায় একটা লাইট পর্যন্ত, লাইট ল্যাম্প নেই রাস্তায়। এইটাই হয় গ্রামের পরিবেশ। গ্রামের মানুষদেরকে সরকারি মানুষরা মানুষ বলেই গণ্য করে না, যার ফলে এখানে সব কিছুই দেরিতে ঢোকে। দেখো তো কেমন গুটগুট করছে চারপাশ অন্ধকারে, কেমন গুটগুট করছে। শুনো, ধরো বাবুকে, ধরো। তোমার লাইটটা মারতে না ফালতু গান এটা একটা সরে যাবে। হ্যাঁ, আজ থেকে 2 বছর আগে ওকে শিয়ালে কামড়েছিল। ও বলে শট মেরে ভাঙা, মানে শিয়ালকে শট মারবে, সে কারণে লাঠি নিয়ে আছে হাতে। হ্যাঁ, দেখো, যে কোনো সাহসী ব্যক্তি ভয় পাবে লাইট ছাড়া এই রাস্তা দিয়ে চলতে। যে কোনো সাহসী ব্যক্তি ভয় পাবে এই রাস্তা দিয়ে লাইট ছাড়া চলতে। এমনই আমাদের কীর্তন দেখার চোট যে একটা টোটো পর্যন্ত পাইনি। এখন বাজে রাত মাত্র 9টা বাজতে 5 মিনিট বাকি, অথচ দেখো পুরো শুনশান রাস্তা দিয়ে, একটা মানুষ পর্যন্ত নাই। শুধু আমরা 3 জন, মানে 3 জন না 2.5 জন, আমার ছেলেকে নিয়ে হেঁটে যাচ্ছি আমরা রাস্তা দিয়ে, এই ঘন অন্ধকার রাস্তাটা দিয়ে। যদি লাইট বন্ধ করা যায় আরও কুটকুটে অন্ধকার লাগবে। ওই যে দূরে দেখা যাচ্ছে, মনে হচ্ছে একটা বাইক আসতেছে, দূরে দেখা যাচ্ছে একটা বাইক আসতেছে, মনে হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। যে কোনো কেউ ভয় পাবে এই অন্ধকারটাকে, যে কোনো সাহসী ব্যক্তি একা যেতে ভয় পাবে। রাস্তার কন্ডিশন এতটাই খারাপ। অন্তপক্ষে একটা করে মিডিলে স্পেসটা অনেকটাই দিত, একটা করে মিডিলে হচ্ছে দিতে পারত রোড ল্যাম্পগুলো, কিন্তু তা দেয়নি। তার মধ্যে মাঝখানে দেখা একটা গাছ আছে, এই গাছটা দূরের থেকে দেখা যাচ্ছে না যদিও, এই গাছটা হচ্ছে বলে নাকি এই গাছটা খুব খারাপ। তাহলে ভাবো এই অন্ধকারে কি ব্যাপার, ধোয়া লাগতেছে কেন? হ্যাঁ,
ধোয়া ধোয়া, ও গাড়িটা গেল ওর জন্য নাকি ধুলায়। হুট করে কোনো কিছু পরিবর্তন দেখলে পারেই আচমকাতে ভয় লাগবে। এতটা হেঁটে আসলাম, অনেকটা হেঁটে আসার পরে আমি ভিডিওটা স্টার্ট করছি। এখন গিয়ে একটুখানি লাইটের দর্শন পাওয়া যাবে, কারণ ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ লাইট জ্বালানো আছে, ওইখানে ছোটো মোটো হাট বসে। হাট বলতে কি দোকান বসে, দোকান সবজির দোকান, তারপরে দোকান আছে ঘরবাড়ি, ওখান থেকে স্টার্ট। আর এতটা রাস্তা, এতটা সাইড, চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার, অন্ধকার ছাড়া আর কিচ্ছু নেই, অন্ধকার ছাড়া আর কিচ্ছুটা নেই। তুমি কি ভয় পাচ্ছ? তুমি কি ভয় পাচ্ছ? ভয় পেও না বাবা, আসি তো। কি হচ্ছে দেখতে দিন? ঝুলে না বাবা। সময় দেখো শিয়াল মনে হয়, দেখো দেখা যাচ্ছে? ক্যামেরা তো দেখাই যাচ্ছে না, ক্যামেরা তো দেখাই যাচ্ছে না, ওই যে কুত্তার মতো। হ্যাঁ শিয়াল না? আমি তো ঠিক মতন দেখতে পাচ্ছি না। ফাইনালি লাইটের দিকে চলে আসলাম। কতটা জায়গা দেখো, অন্ধকার, কতটা জায়গা। ওই অন্ধকারের মধ্যে দেখে বোঝা মুশকিল কোনটা কুকুর আর কোনটা হচ্ছে শিয়াল। এগুলো হচ্ছে কুকুর। শিয়ালের ধাওয়া যারা খাচ্ছে তারা জানে যে ভয় কত দূর লাগে। চলো বাই, অন্ধকার রাস্তার কাহিনী শেষ।